গত কয়েকদিন ধরে একটা আননোনে এত জ্বালাচ্ছে টনিকে যে টনি এবার প্রচণ্ড বিরক্ত। গুনে গুনে 17টা নাম্বার ব্লক করেছে। নাম্বার ব্লক করতে করতে সে ক্লান্ত, কিন্তু ফোনের ওপর পাশে থাকা ব্যক্তিটি যেন ক্লান্ত হচ্ছে না, বরঞ্চ প্রতিদিন নতুন উদ্যমে টনিকে জ্বালিয়ে চলেছে। আজ আবারও রাত 12টার দিকে ফোন দিয়েছে ব্যক্তিটি। কলটা রিসিভ করলেই রাত 2টো পর্যন্ত ফাও পেঁচাল পারবে, তারপর রাখবে। সে যদি কেটেও দেয় তার হলে পরের দিন কল করে আগে আচ্ছা মতো ঝাড়বে, তারপর আবার নিজেই মাপ চাইবে। এসব কাণ্ড কারখানা দেখে টনি 101% শিওর ব্যক্তিটি কোনো একটা মেয়ে। না হলে এত ন্যাকামি, এত ছ্যাঁচড়ামি, এত বাচ্চামো কোনো ছেলে মজার জন্য হলেও এতদিন ধরে করতে পারতো না। টনি আগে ভয়েস শুনে বুঝতে পারেনি, কারণ ব্যক্তিটি ভয়েস এডিট অ্যাপ দিয়ে চেঞ্জ করে তারপর ফোন দেয় টনিকে। প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে টনি কল রিসিভ করে, কিন্তু আজ কলটা রিসিভ করার পরে সাথে কোনো কথা বলে না। তার মনটা একটা কারণে ভীষণ খারাপ, তাই সে চুপচাপ শুনতে থাকে ফোনের অপর পাশে থাকা অজ্ঞাত ব্যক্তিটির বকবকানি। টনিকে চুপ থাকতে দেখে সেই ব্যক্তিটি বলে, কী ব্যাপার মিস্টার টনি, আজ চুপ যে, মন খারাপ? তেমন কিছু না, আপনার বলা হয়েছে তাহলে রাখতাম। না, হয়নি। আপনি বলেন আপনার কি হয়েছে? আজ বকছেন না আমায়, কোনো কারণে আপসেট আপনি? আনমনে জানিয়ে দেয় নিজের মনের অবস্থা টনি ব্যক্তিটিকে। তার কথা শুনে ব্যক্তিটি বেশ কৌতূহলী হয়, কেন তার মন খারাপ সেটা জানতে চাই। টনি প্রথমে বলতে চায় না, কিন্তু ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটি এক নাম্বারের নাছর বান্দা। সে টনির মুখ থেকে জেনেই ছাড়ে তার কেন টনির মন খারাপ। টনি অনেক পীড়াপিড়ির পর জানায়, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। এই দিনের পরই আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। নিজের মায়ের সাথে সাথে এক সময় বাবাকেও হারিয়ে ফেলেছি। আজ আমার বাবা, ভাই বোন থাকতেও আমার কেউ নেই। সমাজে আমি একজন এতিম হিসেবে পরিচিত। টনি যদিও বেশ ম্যাচিওর ও কঠোর মনের মানুষ, কিন্তু আজ এই কথাগুলো বলার সময় হঠাৎই সে বেশ ইমোশনাল হয়ে পড়েছে। তার গলা কেমন ভারী হয়ে গিয়েছে। এরপর দুই পাশে বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। নীরবতার পর্দা ভেদ করে ফোনের ওই পাশের ব্যক্তিটি। সে বলে, মন খারাপ করবেন না প্লিজ। নিশ্চয় আপনি যা কিছু হারিয়েছেন তার থেকে আরও ভালো কিছু পাবেন। আমার বিশ্বাস আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। খোদা তাআলা উপর থেকে ভরসা হারাবেন না। আজ রাখি, ভালো লাগছে না আর কিছু বলতে বা শুনতে। খেয়েছেন নাকি মন খারাপ করে না খেয়ে শুয়ে আছেন? খেয়েছি। আচ্ছা তাহলে রাখেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টনি কল কেটে ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করে। তার বুকটা একটু হলেও হালকা লাগছে কথাগুলো শেয়ার করার পর থেকে। পরের দিন আরিয়ান অফিসে যাওয়ার সময় পূর্ণতা তার পেছন ডেকে ওঠে। আরিয়ান থামতেই পূর্ণতা তার কাছে গিয়ে বলে, ভাইয়া, কিছু কথা ছিল তোমার সাথে। সময় হবে 5 মিনিট তোমার? বল, তোর জন্য আমার সময়ের কখনো অভাব হবে না। আরিয়ানের এহেন কথা শুনে পূর্ণতার তার প্রতি থাকা বিশ্বাসটা আরও দীর্ঘ হয়। সে ঠিকই জানতো তার ভাই অমন মানুষই না। তাও সে যাতে আঞ্জুমানকে ইচ্ছা মতো ধলাই দিতে পারে, তাই বিষয়টা সম্পর্কে সোজাসুজি জিজ্ঞেস করে বসে আরিয়ানকে, ভাইয়া, তুমি কি আঞ্জুমানের অতীত সম্পর্কে জানো? পূর্ণতার প্রশ্নটা শুনে আরিয়ানের চোখ মুখের ভাবভঙ্গি কেমন একটা পরিবর্তন চলে আসে হুট করেই। কেমন ইতস্ততা ও চড়া ভাব লক্ষ্য করা যায়। সে আমতা আমতা করতে থাকলে পূর্ণতা বুঝে যায় আঞ্জুমান আসলে সত্যি বলছিল। তার কিছুক্ষণ আগের বিশ্বাস নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে শুধু একটাই প্রশ্ন করে, সব জেনেও এমন একজন মেয়েকে তুমি কি করে বিয়ে করতে পারলে ভাইয়া? দেখ বনু, অতীত সবারই কম বেশি থাকে, আর ও ভুল বুঝতে পেরে অনুতপ্ত। অতীতকে ধরে রাখলে বর্তমান ও ভবিষ্যৎ কখনোই সুন্দর হয় না। অতীতকে ভুলেই বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যৎ সুন্দর করতে হয়। আমার মনে ওর জন্য কোনো রাগ বা অনিশ্চয়তা নেই। আমি ওকে ভালোবাসি, আর ওকে নিয়েই আমি হ্যাপি আছি। এরপর আর কিছুই বলার থাকে না পূর্ণতার। সে ব্যথিত নয়নে আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। কেটে যায় আরও কয়েকটা দিন। পূর্ণতার সেদিনের পর থেকে সকলের সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। আরিয়ানের সাথেও এখন প্রয়োজন ব্যতীত কথা বলে না। তাজতকে জোর করে হলেও নিজের কাছে রাখে। পূর্ণতা ভাবছে তার জন্য একজন ন্যানি রাখবে। আজ তাজতকে স্কুল থেকে নিতে পূর্ণতা নিজেই এসেছে। টনিকে এসে সাইটে পাঠিয়েছে পরিদর্শনের জন্য। সে নিজ থেকেই বুঝতে পারছে কাজের প্রেশারের জন্য ছেলেটাকে তেমন একটা সময় দিতে পারছে না। এজন্য মা পাগল তাজওয়াত অন্যদের প্রতি ঝুঁকছে। সে পথে তাজওয়াতের জন্য চিপস, চকলেট কিনে নেয়। আজ ছেলেকে নিজ থেকেই দিবে। অন্য সময় তাজওয়াত বায়না করলে কখনো তার বায়না পূরণ করে না, কখনো করে না। বাচ্চাদের আবদার সবসময় পূরণ করলে একসময় তারা অনেকটা লাগাম ছাড়া হয়ে যায়। তারা ছোট মস্তিষ্কে এটা সেটা শেষ হয়ে যায়।
অ্যাটাচড হয়ে যাই। আমি যা চাইছি তা তো আমার বাবা মা দিচ্ছেনই। এই ভাবনা থেকে অনেক সময় তারা অনেক অন্যায়মূলক আবদারও করে বসেন। তখন যদি তাদের সেসব আবদার পূরণ না হয় তাহলেই তারা অপরাধের প্রতি ঝুঁকে যায়। পূর্ণতা নিজেই ড্রাইভ করে তাজওয়াদের স্কুলে এসে পৌঁছায়। ভেতরে প্রবেশ করে দেখে স্কুল মোটামুটি খালি। কি ব্যাপার, এই সময় তো স্কুল খালি হওয়ার কথা না। সে আর একটু ভেতরে গিয়ে দেখে স্কুল আজ একটু আগেই ছুটি হয়ে গিয়েছে। কোনো কারণবশত টনি যেহেতু সবসময় তাজওয়াদকে নিতে আসে, তাই স্কুল কর্তৃপক্ষ টনিকে ফোন দিয়ে ছুটির বিষয় বলে। কিন্তু টনি বোধহয় ভুলে গিয়েছে তাকে জানাতে। পূর্ণতা অস্থির হয়ে ছেলেকে খুঁজতে থাকে। বেশি একটা খুঁজতে হয় না তাকে। তাজওয়াদকে সে স্কুলের বিশাল প্লেগ্রাউন্ডেই পেয়ে যায়। সেখানে সে একজন পুরুষের সাথে খেলছে। পুরুষটিকে পেছন থেকে দেখেই সে চিনতে পেরে যায় পুরুষটি আর কেউ না, বরং জাওয়াদ। আজ পূর্ণতার সাথে এতটা বিচলিত ভাব দেখা যায় না। কতই বা দূরেই সরাবে সে বাবা ছেলেকে। কম তো চেষ্টা করছে না, পারছে কি? রক্তের টানে তারা ঠিকই একসময় কাছাকাছি চলে যাবে। বারংবার ব্যর্থ হতে হতে পূর্ণতা এখন ক্লান্ত। কিন্তু জাওয়াদকে মেনে নেওয়ার মতো মনের সেই অবস্থাও তার এখন আর নেই। পূর্ণতা একটু আড়ালে দাঁড়িয়ে থেকে তাদের বাপ ছেলের খেলা এনজয় করতে থাকে। পূর্ণতা এটা দেখে বেশ অবাক হয় তাজওয়াদ এই কয়েক মাসের মধ্যেই কত সহজেই জাওয়াদের সাথে মিশে গিয়েছে। তাজওয়াদ খেলতে খেলতে জাওয়াদকে বালি ছুঁড়ে মারে। একমুঠ জাওয়াদ কিছু বলে না, হাসি মুখে মেনে নেয় ছেলের দুষ্টুমি। আবার জাওয়াদের কাঁধে চড়ে পুরো প্লে গ্রাউন্ড চক্কর দিচ্ছে দুষ্টু তাজ। খেলার মাঝে মধ্যে কখনো আবার টুকুস করে চুমু এঁকে দিচ্ছে জাওয়াদের গালে। চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যেতে নিলে জাওয়াদ তাকে ধরে সুরসুরি দিতে থাকে, আর তাজওয়াদ খিলখিলিয়ে হাসতে থাকে। এই দৃশ্যগুলো দেখে পূর্ণতার চোখ বেয়ে একা একাই অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এমন দৃশ্য দেখার জন্যই সে রবির নিকট কত প্রার্থনা করত। নিজের সন্তানের বাবার সাথে সন্তানের খুনসুটির পূর্ণ মুহূর্ত সকল মায়ের কাছে তো দৃষ্টি শীতল করা দৃশ্যগুলোর মধ্যে একটি। কিন্তু ভাগ্য তাকে সব দিয়েও দেয়নি। আজ তাজওয়াদ জানে না তার ভালো আঙ্কেলই তার বাবা। কেন জানে না? তার নিজের বাবার জন্যই তো। হঠাৎই পূর্ণতা খেয়াল করে তাজওয়াদ দৌড়াতে গিয়ে ঠাস করে পড়ে গিয়েছে। জাওয়াদ একটু দূরে থাকায় তাকে পড়ে যাওয়া থেকে আটকাতে পারে না। তাজওয়াদকে পড়ে যেতে দেখে পূর্ণতা ও জাওয়াদ দুইজনই ছুট লাগায় তার কাছে যাওয়ার জন্য। পূর্ণতা পৌঁছানোর আগেই জাওয়াদ পৌঁছে যায় তাজের কাছে, আর তাকে ধুলো বালি থেকে উঠিয়ে নিজের বুকে সাথে চেপে ধরে বলে, আরে কিছু হয়নি তো, এইটুকু ব্যথায় কেউ কাঁদে? তাজওয়াদ তো স্ট্রং বয়, আর স্ট্রং বয়রা কি এত সহজে কেঁদে দেয়? দেখি দেখি কথায় লেগেছে। পূর্ণতাও এসে ছেলের সামনে হাঁটু গেড়ে বসে অস্থির গলায় বলে, আব্বু কথায় ব্যথা পেয়েছো সোনা? দেখি আম্মুর কাছে আসো। জাওয়াদ পূর্ণতাকে দেখে ঘাবড়ে যায়। তাজওয়াদ কিছুটা ঘাবড়ায়। সে ভাবে ড্রেস নোংরা করেছে বলে তার মাম্মা এখন তাকে বকবে। তাজওয়াদ এমন ড্রেস নোংরা করে প্রতিদিন বাসায় ফেরে, তাই পূর্ণতা 2 দিন আগে ওয়ার্নিং দিয়েছে, আর ড্রেস নোংরা করলে বকা দেবে। সেই বকার ভয়ে তাজওয়াদ পূর্ণতার কাছে না গিয়ে জাওয়াদকে জাপটে ধরে তার বুকে মুখ লুকিয়ে নেয়, আর ভীতু গলায় বলে, ভালো আঙ্কেল আমায় বাঁচাও, মাম্মা আজ আমাকে ভীষণ বকবে। তার এহেন কাজে পূর্ণতা ও জাওয়াদ দুজনেই চমকে যায়, গিয়ে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে। তাজওয়াদ জাওয়াদকে এতটা আপন করে নিয়েছে যে পূর্ণতার বকা থেকে বাঁচতে সে তার বুকে আশ্রয় নিচ্ছে। জাওয়াদ খুশিতে আত্মহারা হয়ে গিয়ে ছেলেকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের সাথে। পূর্ণতার ছেলের হাত টেনে ধরে বলে, আসো আমার কাছে আসো আব্বু। আমার থেকে এখন এই 2 দিনের উড়ে আসা আঙ্কেল আপন হয়ে গেল। জাওয়াদের বুক থেকে একটু মুখ তুলে বলে, মাম্মা তা সরি, আমি ইচ্ছে করে নোংরা করিনি আমার ড্রেস। সব ওই পাথর তার দোষ। ও কেন আমার সামনে আসলো? ও যদি আমার সামনে না আসতো তাহলে কি আমি বলতাম? যেই পাথরটায় হোঁচট খেয়ে তাজওয়াদ সেটার উপর সব দোষ চাপিয়ে দেয়। তা কতক্ষণ মুখটা গমরা করে ছেলের দিকে তাকিয়ে থাকে। অজুহাত দিতে ছেলেটা 1 নম্বর। সে জোর করে ছেলেকে নিজের কোলে নিয়ে হাত দিয়ে ধুলোবালি ঝেড়ে দিতে থাকে। ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, তোমার বাবাই আসছে বাংলাদেশে, আসুক শুধু একবার, আমি তোমার নামে নালিশ দিব। তুমি দেশে এসে দুষ্টু হয়ে গিয়েছ। বাবার কথাটা শুনে জাওয়াদ ও তাজওয়াদ দুইজনে চমকে যায়। জাওয়াদ চমকায় অন্য কাউকে নিজের ছেলের বাবাই হিসেবে শুনে, আর তাজওয়াদ চমকায় প্রিয় মানুষটির আগমনের কথা শুনে। তাজওয়াদ পূর্ণতার গলা জড়িয়ে ধরে বলে, মাম্মা তুমি সত্যি বলছো বাবাই আসবে?
কবে আসবে? তাজ রিয়েলি মিস বাবাই। অন্য এক পুরুষের জন্য নিজের ছেলের এত বিচলতা জাওয়াতকে পীড়া দেয় ভীষণ। পূর্ণতা ততক্ষণে ছেলেকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়েছে, নিজের গাড়ির দিকে যাচ্ছে। জাওয়াতও তার পিছু নাই। সে জানতে চায় তার অবর্তমানে পূর্ণতাকে কাকে তার ছেলের বাবা হিসেবে পরিচিত করেছে। পূর্ণতা তাজওয়াতকে পেছনের সিটে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসতে নেয়। তখন জাওয়াদ এসে তার হাত ধরে তাকে নিজের দিকে ফেরায়, গলায় রাগ নিয়ে জিজ্ঞেস করে, তাজ বাবাই বাবাই করছে কাকে? আমার অবর্তমানে তুমি কাকে আমার ছেলের বাবাই বানিয়েছ? তুমি আমার অধিকার এভাবে অন্য কাউকে দিতে পারো না পূর্ণ। পূর্ণতা নিজের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু জাওয়াত শক্ত করে ধরে রেখেছে, ছাড়ে না পূর্ণতার হাত। তাই পূর্ণতা সেভাবেই বলে, আমার ছেলেকে কার সাথে পরিচয় করাবো কার সাথে করাবো না সেটা আমার ব্যাপার। নিজের লম্বা নাকটা যেখানে সেখানে গলানো বন্ধ করুন, আর আমার হাত ছাড়ুন। জাওয়াত পূর্ণতার হাত তো ছাড়েই না, বরং সেটা আরো শক্ত করে চেপে ধরে পূর্ণতাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের আরো কাছে নিয়ে আসে। তারপর দাঁত কিরমিরিয়ে বলে, ছেলেটা আমারও পূর্ণ, আমার অধিকার তুমি তাকে তাকে দিতে পারো না। তুমি ভুল করেছি, তাই মাসুল দিচ্ছি, আরও দিব, কিন্তু তোমাকে আর তাজতকে কাউকে দিব না, নাইবা কারো হতে দিব। আমাকে 5 বছরের আগের ভালো যাওয়াত ভেবো না। পরিস্থিতি কিন্তু আমায় নিষ্ঠুরতা শিখিয়েছে। আমি তোমাকে হাসিল করে নিতে চাইছি, আমায় জোর করাতে বাধ্য করবে না। এখন বলো বাবাই লোকটাকে। কথাগুলো বলতে বলতে জাওয়াত তার হাতের বাঁধন ঢিলে করে নিয়েছিল। পূর্ণতা এরই সুযোগ নিয়ে নিজের হাতটা হ্যাচকা টান দিয়ে ছাড়িয়ে নেয় জাওয়াদের থেকে। তারপর জাওয়াদের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, আপনার সতীন। পূর্ণতার কথা শুনে জাওয়াদের চোয়াল ঝুলে যায়। সে পূর্ণতাকে কিছু বলতে নেবে তার আগেই পূর্ণতা গাড়িতে চড়ে বসে সাই সাই শব্দ করে চলে যায় সেখান থেকে। জাওয়াত চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। আজ আর পূর্ণতা অফিসে যায় না। তাজওয়াতকে নিয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে দেখে রান্নার সুঘ্রাণে মোমো করছে। আরিয়ান তদারকি করে সবকিছু গুছাচ্ছে। স্পেশাল কেউ আসবে বোধহয়, তাই পূর্ণতা কিছু জিজ্ঞেস না করে ছেলেকে নিয়ে উপরে চলে যায়। আরিয়ান ব্যথিত নয়নে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না পূর্ণতা ইদানিং তার সাথে এতটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে কেন। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পূর্ণতা আর তাজওয়াত একটা ভাত ঘুম দেয়। সে ঘুম থেকে উঠে এক সময় একদম সন্ধ্যার আগ দিয়ে তাজওয়াদের জন্য নাস্তা বানাতে পূর্ণতার নিচে এসে দেখে মেহমানটা চলে এসেছে। কথা বলতে বলতে সিঁড়ি গড়ে পূর্ণতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান তাকে ডেকে ওঠে, বোন এদিকে আয়, পরিচিত হও আমার বন্ধু আর তার মা বোনের সাথে। পূর্ণতা ভদ্রতার খাতিরে এগিয়ে যায় পরিচিত হতে। আরিয়ান প্রথমে একজন ছেলেকে দেখিয়ে বলে, ও হচ্ছে আমার জানে জিগার বন্ধু রাছেল। ইনি হচ্ছে রাছেলের মা, আর উনি হচ্ছে রাছেলের ছোট বোন আরওয়া। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।